আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আলোচনা করব দুইটি প্লরবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন হবে সে বিষয়ে। প্রথমে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক অঙ্কন করেছি, যার ফার্স্ট কোয়ার্ডিনেট পি অফ r1, θ1 একটি প্লাস স্থানাঙ্ক, ও পি ডিস্টেন্স r1 এবং আদি অক্ষ ও এক্স হতে যার অ্যাঙ্গেল θ1। ক্লিয়ার? তাহলে r1 হলো বুস এবং θ1 হলো কোটি। প্লাস স্থানাঙ্ক হিসাবে আমরা বলতে পারি r1টা হলো মূলত বুস এবং θ1টা হলো মূলত কোটি। ওকে, বুস কোটি। ক্লিয়ার? আমরা আরেকটি বিন্দু চুজ করলাম, কিউ অফ r2, θ2। ওকে, ও কিউ ডিস্টেন্স r2 এবং ও এক্স আদি অক্ষ হতে যার অ্যাঙ্গেল θ2। ক্লিয়ার? আমার মূলত দরকার লাল অংশটুকু, কেননা যে বৃহত্তর অ্যাঙ্গেলটা θ2 এবং ক্ষুদ্রতর অ্যাঙ্গেল θ1। তাহলে θ2 থেকে θ1 যদি আমরা বাদ দেই তাহলে লাল অংশটুকু আমরা পেয়ে যাব θ2 মাইনাস θ1। মূলত আমার দরকার পি কিউর ডিস্টেন্স। ওকে, আমরা জানি যে কোসাইন রুল কি বলেছিল। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি। বন্ধুরা দেখো, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করেছি। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা যদি চুজ করি তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু বিসি, যার দৈর্ঘ্য স্মল এ, বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু এসি, যার দৈর্ঘ্য স্মল বি, সি অ্যাঙ্গেলের বিপরীত বাহু এবি, যার দৈর্ঘ্য স্মল সি। কোসাইন বা কস অ্যাঙ্গেল এ তাহলে কেমন হবে? যেহেতু আমরা কস অ্যাঙ্গেল এ কে চুজ করেছি তাহলে প্রথমে আমরা একটা মাইনাস দিব, যেহেতু অ্যাঙ্গেল এর বিপরীত বাহু বিসি, যার দৈর্ঘ্য এ, বর্গ করে নিব। বাকি যে দুইটা বাহু ছিল বি এবং সি, তার বর্গের সমষ্টি আকারে লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড টোয়াইস। বাকি যে দুইটি বাহু ছিল বি এবং সি, তার গুণফল আকারে প্রকাশ করব। ওকে, যদি আমরা চুজ করতাম অ্যাঙ্গেল সি তাহলে কেমন হতো? তাহলে কস সি ইকুয়াল একটা ভাগ দিব, তারপর মাইনাস কস সি এর বিপরীত বাহু কোনটা? এ ভি, যার দৈর্ঘ্য স্মল সি, তাহলে মাইনাস সি স্কোয়ার দিতাম। ওকে, তাহলে বাকি যে দুইটা বাহু ছিল এ এবং বি, তার বর্গের সমষ্টি ডিভাইডেড টোয়াইস এ বি। তাহলে কেমন হতো? কস সি, সুন্দর করে একটা ভাগ দিব, তারপর মাইনাস দিব কস সি মানে সি অ্যাঙ্গেলের বিপরীত বাহু এবি, যার দৈর্ঘ্য স্মল সি, তাহলে সি স্কোয়ার। সি বাদে আর দুইটি বাহু আছে, দুইটি বাহুর বর্গের সমষ্টি আকারে লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড টোয়াইস এ বি। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলে যে কস বি বের করো, অ্যাঙ্গেল বি বের করো, তাহলে প্রথমেই কি করবা? ভাগ দিবা। ওকে, ভাগ। কস বি এই বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু কত? এসি বাহুর লেন্থ স্মল বি মাইনাস বি স্কোয়ার দিব, প্রথমে মাইনাস দিব, তারপর বি স্কোয়ার। বি বাদে বাকি যে দুইটা বাহু আছে এ এবং সি, তার বর্গের সমষ্টি আকারে লিখব। ওকে, ডিভাইডেড টোয়াইস দুইটি বাহুর গুণফল আকারে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে আমরা এই ত্রিভুজের সাপেক্ষে আমরা লিখতে চাই ত্রিভুজ ও পি কিউ হতে কেমন হবে বন্ধুরা? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। ওকে, তাহলে আমরা লিখব কস অ্যাঙ্গেল এতটুকু, লাল অংশটুকুর ভ্যালু θ2 মাইনাস θ1। ওকে, সমান একটা ভাগ দিলাম। বন্ধুরা দেখো, কস অ্যাঙ্গেল এই অংশটুকু নিচ্ছি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু মূলত কত? পি কিউ। প্রথমে আমরা মাইনাস দিব, তারপর বিপরীত বাহু কত? পি কিউর উপরে স্কোয়ার দিব। ওকে, পি কিউর উপরে স্কোয়ার। ক্লিয়ার? বাকি যে দুইটা বাহু আছে
R1 এই বাহুটুকু এবং R2 তাদের বর্গের সমষ্টি আকারে প্রকাশ করব। ওকে, ডিভাইডেড টোয়াইস দুইটি বাহুর গুণফল আকারে প্রকাশ করব, যে R1 ইন্টু R2। তাহলে বন্ধুরা দেখো, আমরা যদি আর গুণ করি কেমন হবে? ইমপ্লাইজ দ্যাট আর গুণ করো, এটা দ্বারা এটা গুণ করো, এটা দ্বারা এটা গুণ করো। ওকে, তাহলে কেমন হবে? টোয়াইস R1 ইন্টু R2 কস θ2 মাইনাস θ1 ইকুয়াল 1 দ্বারা আমরা এটা গুণ করব, তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস PQ স্কোয়ার। মূলত আমার দরকার PQ। ওকে, তাহলে PQটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কেমন হবে? যেহেতু এর পূর্বে কী চিহ্ন আছে? নেগেটিভ, তাহলে এই পাশে আসলে কি হবে? পজিটিভ। PQ স্কোয়ার ইকুয়াল ডান পাশে যতটুকু আছে ততটুকু আমরা প্রয়োগ করব, যে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তাহলে বাম পাশে কতটুকু আছে? এতটুকু। এটা পুরো পজিটিভ, তাহলে ডান পাশে গেলে নেগেটিভ। টোয়াইস R1 ইন্টু R2 কস θ2 মাইনাস θ1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে PQ ইকুয়াল টু যে রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 ইন্টু R2 কস θ2 মাইনাস θ1। ওকে, তাহলে বন্ধুরা দেখো, দুটি বিন্দু যদি থাকে পোলার স্থানাঙ্ক, তাহলে আমরা তার ডিস্টেন্স কীভাবে বের করব? যে PQ ইকুয়াল টু রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 ইন্টু R2 কস θ2 মাইনাস θ1। ওকে, আমরা একটি উদাহরণ দেখব। P অফ 4, মাইনাস 30, 4কে ধরে নিব R1, মাইনাস 30কে ধরে নিব θ1। Q অফ 3, 60, 3কে ধরে নিব R2, 60কে ধরে নিব θ2। তাহলে বন্ধুরা দেখো, PQ ডিস্টেন্স কেমন হবে? PQ ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 ইন্টু R2 কস θ2 মাইনাস θ1। ওকে, আমরা একক লিখব সমান রুট R1 এর ভ্যালু 4 স্কোয়ার প্লাস R2 এর ভ্যালু 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু R1 এর ভ্যালু 4 ইন্টু R2 এর ভ্যালু 3। ওকে, কস θ2 এর ভ্যালু কত? 60। সূত্রের মাইনাস, এই যে এই মাইনাস, এই মাইনাস। ওকে, θ2 এর ভ্যালু আমরা প্রয়োগ করলাম 60, তাহলে θ1 এর ভ্যালু কত? মাইনাস 30। এই মাইনাস আর এই সূত্রে মাইনাস গুণ করলে প্লাস হবে 30। এটাকে আমরা ক্যালকুলেশন করলে ফলাফল পাবো 5। ওকে, তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, দুইটা বিন্দু যদি কার্তেশীয় আকারে থাকে তার ফলাফল কেমন হবে? 0, -4। আমরা এখানে দুইটা বিন্দু চুজ করলাম যা কার্তেশীয় আকারে। 6কে আমরা ধরে নিলাম x1, 4কে ধরে নিলাম y1। ওকে, তাহলে 0কে আমরা ধরে নিব x2, -4কে ধরে নিব y2। তাহলে PQ ডিস্টেন্স কত হবে? তাহলে PQ ডিস্টেন্স আমরা বের করব। সুতরাং কার্তেশীয় ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি,
ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কুঠি দ্বয়ের অন্তর স্কোয়ার। অবশ্যই এখানে আমরা একক লিখব, এটা আমরা অবশ্যই 19-এ পড়ে আসছি, সমান রুট। তাহলে বন্ধুরা খেয়াল করো x1 এর ভ্যালু কত 6, সূত্রে মাইনাস x2 এর ভ্যালু কত 0 স্কোয়ার প্লাস y1 এর ভ্যালু কত 4 সূত্রের মাইনাস y2 এর ভ্যালু কত -4। ওকে, যেহেতু এখানে পরের পূর্বে মাইনাস চিহ্ন আছে আর এখানে সূত্রের মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস। ওকে, 4 মাথার ফি স্কোয়ার একক, এটিকে ক্যালকুলেশন করলে 10 আসবে। ওকে, আমরা এখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। গিভেন ডাটা দেওয়া থাকবে কার্তেশীয় আকারে, সেটাকে আমরা পোলার আকারে কনভার্ট করব। তো বন্ধুরা কীভাবে কনভার্ট করবো একটু খেয়াল করো। প্রথমে একটি স্থানাঙ্ক দেওয়া থাকবে, ওকে, এটাকে আমরা ধরে নিব x, এটাকে আমরা ধরে নিব y। ওকে, তো যেহেতু এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার আকারে কনভার্ট করব। আমরা জানি যে পোলারের সংকেত কত r, থিটা। ওকে, তাহলে আমরা যদি r এর ডিস্টেন্সটা বের করতে চাই তাহলে আমরা অবশ্যই এখান থেকে লিখব যে r √√x² প্লাস y²। ওকে, তাহলে অবশ্যই এখানে একক লিখব, কেননা যে আর একটি ডিস্টেন্স বা দূরত্ব। ওকে, ইকুয়াল √x এর ভ্যালু মূলত কত, x এর ভ্যালু আমরা এখানে এটি ইউজ করব 5√2 ডিভাইডেড টু মাথার উপর স্কোয়ার আমরা ইউজ করব প্লাস y এর ভ্যালু কত, y এর ভ্যালু মূলত আমরা এটা ধরে নিব। ওকে, -5√2 ডিভাইডেড টু হোল স্কোয়ার। অবশ্যই এখানে আমরা একক ইউজ করব। বন্ধুরা একটু খেয়াল করো, এটিকে আমরা ক্যালকুলেশন করলে ফলাফল আসবে 5। তো আর এর মানটা এখানে আমরা বের করেছি 5। এখন থিটার মানটা আমরা বের করব। আমরা জানি থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, এটা আমরা মূলত জানি। tan ইনভার্স y এর ভ্যালু বন্ধুরা দেখো কত আসছে এখানে, -5√2 ডিভাইডেড 2। তাহলে x এর ভ্যালু বন্ধুরা কত আছে, এত 5√2 ডিভাইডেড 2। ওকে, এটিকে ক্যালকুলেশন করলে tan ইনভার্স -1। ওকে, তাহলে বন্ধুরা একটু খেয়াল করো যে tan ইনভার্স 1 এর ভ্যালু কত, π/4। যেহেতু থিটার ভ্যালু আমরা পেলাম -π/4, তাহলে একটু খেয়াল করো যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে বিদ্যমান, আমরা এটা বের করব। ওকে, x প্রাইম, y প্রাইম। ওকে, দেখো বন্ধুরা x এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ। 5√2কে 2 দ্বারা ভাগ করলেও পজিটিভ সামথিং, অবশ্যই অরিজিন থেকে পজিটিভ আসবে সামথিং, এবং -5√2 ডিভাইডেড 2কে ভাগ করলে নেগেটিভ সামথিং, অবশ্যই নেগেটিভ অবশ্যই নিচের দিকে আসবে। তার মানে চতুর্থ চতুর্ভাগে এই বিন্দুটি বিদ্যমান। তাহলে আমরা মূলত জানি কি, থিটা ইকুয়াল টু চতুর্থ চতুর্ভাগের ভ্যালু কত, ও এক্স আদি অক্ষ ছিল, ও এক্স থেকে আমরা একটু পরিমাণ ঘোরাবো। ওকে, তাহলে কতটুক পরিমাণ ঘোরাবো, এইটুক পরিমাণ যদি ঘোরাই 360 ডিগ্রি, তার মানে 2π কত অ্যাঙ্গেল, -π/4, -π/4। ওকে, থিটা ইকুয়াল ক্যালকুলেশন করলে আমরা পাবো 7π/4। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, আর থিটা অর্থাৎ r, থিটা পোলার স্থানাঙ্ক কত হবে, আর এর ডিস্টেন্স আমরা কত পেয়েছি
5 আমরা 5 এখানে ইউজ করব, কমা থিটার ডিস্টেন্স কত পেয়ে গেলাম 7π/4, 7π/4 মূলত এটাই আনসার। বাকি এগুলো একই সিস্টেম আমরা করে ফেলবো। ওকে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করব। তো গিভেন ডাটা হিসেবে দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক, সেটাকে আমরা অবশ্যই কার্তেশীয় আকারে কনভার্ট করব। তো বন্ধুরা কিভাবে আমরা কার্তেশীয় আকারে কনভার্ট করব? তো প্রথমেই দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক। ওকে, এই স্থানাঙ্কটি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আকারে কনভার্ট করব। তাহলে অবশ্যই আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক সংকেত x, y, কেননা যে দিক থেকে কার্তেস নামে একজন বিজ্ঞানী ছিল তার নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক বিদ্যমান। ওকে, তাহলে যখনই তুমি দেখবা x, তাহলে x ইকুয়াল টু কী বলতে পারো, যে x ইকুয়াল টু আমরা বলতে পারি ডিস্টেন্স, আর এক্সটা কোন বরাবর ছিল? ভূমি বরাবর ছিল। তো ভূমি বরাবর যদি একটি সাইকেলের চাকা আমরা চালাই, তাহলে দেখো ভূমির সাথে এবং সাইকেল কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। তাহলে ক দিয়ে আসছে, তাহলে আর কস আমরা এখানে লিখতে পারি আর কস থিটা। ওকে, তাহলে ইকুয়াল আরটার ডিস্টেন্স, আর এর ভ্যালু কত? 4 কস থিটা অ্যাঙ্গেল, অবশ্যই এটাই রেডিয়ানে আছে, এইটা ডিগ্রি আকারও কনভার্ট করা যায়। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি 11π/6। এইটাকে ক্যালকুলেশন করলে ফলাফল আসছে 2√3। ওকে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে পারি। ওকে, তাহলে হোয়াট ইজ ওয়াই? আমরা জানি মূলত ওয়াই ইকুয়াল টু কত? ডিস্টেন্স, আর ওয়াইটা কোন বরাবর ছিল? লম্ব অবস্থায়, মানে ছাদ বরাবর ছিল। ছাদে কি আসে? সাইন। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা। ওকে, তাহলে আর এর ডিস্টেন্স 4, সাইন অ্যাঙ্গেল কত? 11π/6। ওকে, সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমরা -2 পাবো। ওকে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি যে x, y মূলত কার্তেশীয় স্থানাঙ্ক। x এর ভ্যালু আমরা পেয়েছি 2√3, y এর ভ্যালু পেয়েছি -2 মূলত এটাই আনসার।